আসছি। অত রাগ করে চলে যাওয়ার কি আছে? দরকার নেই। বলছি তো ফ্রিজে মিষ্টি আছে। দরকার নেই আমার। দরকার নেই কেন? মৌ খুব খাইয়ে দিয়েছে নাকি? কেন? আজকে কি মৌয়ের ট্রিট দেওয়ার কথা ছিল? পার্টিতে খেয়ে নিয়েছিস অনেক। না, খাইনি। তাহলে আমি যখন মিষ্টি দেবো বলছি, তাহলে খাবি না বলছিস কেন? দেখ, খাওয়ার জন্য একটা মন লাগে। এদিকে ব্রেকআপের কথা বলবি, এদিকে খাওয়াবি, দুটো তো একসাথে হয় না। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। আয়, বস এখানে চুপ করে। আমি মিষ্টি গরম করে নিয়ে আসছি। কোথাও যাস না মিঠি, আমার মিষ্টি চাই না, তুই এখানে থাক। তুই তো ভালোবাসিস মিষ্টি খেতে। তার থেকেও ভালোবাসি আমি তোর সঙ্গে কথা বলতে। তুই দুদিন আমার সঙ্গে কথা বলিসনি। ও, আমার বুঝি রাগ হতে পারে না? আমার উপর তোর এত ভরসা কম কেন রে মিঠি? কেন রাগ হবে আমার উপর তোর? তুই আমাকে চিনিস না? ও সবসময় কেন তোর সঙ্গে কথা বলে, কেন তোর গায়ের কাছে লেগে থাকে? তুই বারণ করবি যে তোর এটা পছন্দ না। আচ্ছা, আমি বলবো, কিন্তু তুই কিচ্ছু বলবি না। শোন, আমার ওকে অপমান করতে 2 সেকেন্ড সময় লাগবে, আর আমি কাল থেকে সেটাই করব। এবার হ্যাপি? না, ওকে অপমান করবি না। ও আমার মামাতো বোন। মামু আমায় ভীষণ ভালোবাসে, আর যাই হয়ে যাক আমি মামুকে কষ্ট দিতে পারবো না। গিয়ে তো সেই ইনিয়ে বিনিয়ে মামুকে গল্পগুলো শোনাবে, তারপর আমার মাকে কমপ্লেন করে দেবে। তাহলে আমি করবোটা কি বলতো? তুই কি করবি সেটা তুই জানিস। আচ্ছা ঠিক আছে, আমি করবো। তুই শুধু আমার এই হাতটা শক্ত করে ধরে রাখিস, ছাড়বি না কিন্তু, মনে থাকবে। দিদি ভাই, তারপর কে প্লুটো, কখন এসছিস? এই তো কিছুক্ষণ আগে। আজকে আসবি বলিসনি তো? তুই তো ফোন না করে আসিস না। তুমি তোমার বাড়িতে বলে এসেছো প্লুটো? আমি সব জায়গায় বাড়িতে বলে যাই না আন্টি, আর এখানেও বলে আসেনি। আসলে আমাদের ফ্রেন্ডদের একটা গ্যাদারিং ছিল, আমি সেখান থেকে আসছি। কিরে মিঠি, তুই আজকে গেলি না কেন? বাড়িতে বসে রইলি, এতবার করে বললাম তোকে যেতে। আমার যেতে ইচ্ছে করেনি পিসিমণি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি যেতে ইচ্ছে করেনি। আচ্ছা, যেতে ইচ্ছে তো না করতেই পারে, যেতে না ইচ্ছে করলেও যেতে হবে। একদিন না গেলে চলছে না। এই তো ওদের বাড়ি গেলুম। হ্যাঁ, তোর নাকি বন্ধুদের সঙ্গে কি সব করার কথা ছিল, কোথায় যাওয়ার কথা ছিল। মৌ তো বেরিয়ে গেল, যাওয়ার সময় কতগুলো কথা শুনে গেল আমাদেরকে। তোর মাকে বারণ করেছে বলতে, তাই বলে আমি শুনবো না? আমার বাড়ির নাতনি নামে অনেক কিছু বলে যাবে, আমি মোটে শুনবো না, আমি জানতে চাইবো না। এ কি? জানতাম তো এটাই করবে ও। মৌ কান ভারী করছে সবাইকে আমার নামে। কি বলেছে মৌ? কি বলেছে বলো? কি বলেছে আমার নামে তোমাদেরকে? আর কি করেছি আমি? আচ্ছা ব্যাস মাসি, এসব কথা এখন থাক না, প্লুটো আছে তো। প্লুটো, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। তুমি তোমার মা বাবার অনুমতি না নিয়ে অন্য জায়গায় যাও, ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে তুমি যখন আসবে অবশ্যই তুমি তোমার মায়ের অনুমতি নিয়ে আসবে। আসলে তুমি এই বাড়িতে আসো বলে তোমার মা মিঠিকে দায়ী করেন, তাই তুমি কিছু মনে করো না আমি তোমায় এই কথাগুলো বলছি বলে। বলতে পারো আমি বাধ্যই হলাম। মিঠির মা হয়ে আমি তোমাকে এই কথাটা বলছি। মিঠি যদি তোমাকে এই বাড়িতে ডাকেও, তুমি কিন্তু তোমার মায়ের অনুমতি নিয়েই আমাদের বাড়িতে আসবে। মিঠির সঙ্গে তো তোমার বন্ধুত্ব আছে, তোমাদের তো কলেজে দেখা হয়। আমাদের বাড়িতে আমরা সকলে বাড়িতে থাকলে তুমি আসো, খুব ভালো। কিন্তু মিঠির কাছে
এই বাড়িতে আসার তোমার কোনো দরকার নেই বাবা। আন্টি, তুমি তো আমায় কখনো এই কথাগুলো বলনি। সেই ছোট্টবেলা থেকে তোমাদের বাড়ি আসি, আজ হঠাৎ এভাবে কথাগুলো বলছো যে? তুমি বড় হয়েছো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই কথাগুলো আমি কেন বলছি। আর যদি বুঝতে না পারো তাহলে একটু বোঝার চেষ্টা করো। কিছু কিছু ক্ষেত্রে বড়দের কথা শুনতে হয়। মিঠি, এমন কোনো কাজ করিস না যার জন্য তোর মায়ের মাথা হেঁট হয়, আমাদের মাথা হেঁট হয়। কে কি বললো না বললো তার উপর ভরসা করে ছেলে মেয়েগুলোকে জাজ না করাই ভালো। আমাদের মিঠিও সেরকম মেয়ে নয়, প্লুটো সেরকম ছেলে নয়, ওদের আমরা জন্ম থেকে চিনি। ওরা কে কি করতে পারে আমরা জানি খুব ভালো করে। তাই কে কি বললো তার উপর ভরসা করে আমার মনে হয় ছেলে মেয়েগুলোর সঙ্গে খারাপ ব্যবহার না করাই ভালো। না না, প্লুটোর সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে যাব কেন? প্লুটোর সঙ্গে খারাপ ব্যবহার কোনো জায়গায় নেই। আমি তো শুধু আমার মনের কথাটা প্লুটোকে বলে দিলাম। শোনো প্লুটো, তুমি আমার কথা বুঝতে পারছো তো? আসলে তোমরা তো এখন বড় হচ্ছ, তোমরা যদি সাধারণভাবেও কথা বলো লোকে কিন্তু অন্যভাবে ভাববে। আর আমি তোমাকে মিঠির মা হয়ে বলছি, মিঠি যদি তোমার গায়ে পড়ে না তাহলে তুমি পরিষ্কারভাবে মিঠিকে বলে দেবে, এখানে কোনো আত্মীয়তার জায়গা রাখবে না। কি রে প্লুটো, তুই আর মিঠি তো ছোটবেলার বন্ধু। মিঠি গায়ে পড়ে তোর সঙ্গে কথা বলে? মানে তুই কথা বলতে না চাইলেও মিঠি গায়ে পড়ে তোর সঙ্গে কথা বলে জোর করে? এসব কথা কে বলেছে আমি জানি না। এসব কথাগুলো যেই বলেছে সে ভুল বলেছে। সে মনের মাধুরী মিশিয়ে কথাগুলোকে বলেছে। মিঠি কখনোই আমার গায়ে পড়ে কথা বলতে আসেনি, কিংবা আমিও মিঠির গায়ে পড়ে কথা বলতে চাই না কাকু। আমরা দুজন দুজনের ভালো বন্ধু, আর সেই বন্ধুত্বের সম্মান রেখে আমরা কথা বলি। এই কথাটা মৌ বলেছে? মৌ বলেছে যে আমি ওর গায়ে পড়ে কথা বলি? কি রে প্লুটো, বল সবার সামনে বল, কেনই অপমানটা করলো আমাকে? কেন অপমান করলো মৌ এভাবে আমাকে? আমার মায়ের সামনে আমার ইমেজটাকে কেন নষ্ট করলো? বল সবার সামনে বল, উত্তর দে। মিঠি চিৎকার করছিস কেন? কে কি বললো না বললো তার দায় ও কি করে নেবে বলতো? হ্যাঁ, দায় নিতে হবে নিশ্চয়ই, কারণ ও যাদের সঙ্গে মেশে তারাই তো এসব কথাবার্তা বলছে। আর মৌ আমার মামাতো বোন হতেই পারে, কিন্তু তার মানে এইটা নয় যে আমাকে ওর সঙ্গে সম্পর্ক রেখে চলতেই হবে। মিঠি, তুমি কি তোমার ভাই বোনদের সঙ্গে ঝগড়া করবে নাকি? দরকার হলে তাই করব। মৌ যদি আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে, আমি কি চুপ করে দাঁড়িয়ে সেগুলো শুনবো? তোমার নামেই বা বলে কেন? আচ্ছা ঠিক আছে, এই নিয়ে যখন এত কথাই হচ্ছে তখন কথা না বলাই ভালো। আমার কি দোষ পিসিমণি? মৌ যদি কিছু বলে থাকে সে দায় তো পুরোপুরি মৌয়ের। শুধু মৌ যে বলে তা তো না, তোমার মাও যথেষ্ট কথা শোনান। আর এই কথাগুলো আমি কেন শুনবো বলতে পারো? সত্যিই তো এই বাড়িতে আমি কোনোদিন তোমাকে ডেকে আনিনি। হ্যাঁ, তোমার নতুন কাকু আছেন, তোমার নতুন কাকু তোমাকে ডাকে, তুমি নিশ্চয়ই আসবে, কিন্তু তার সঙ্গে আমি তো নিজেকে জড়াবো না। তোমার নতুন কাকুর ডাকে এ বাড়িতে আসা এক, আর মিঠির ডাকে তোমার এ বাড়িতে আসা কিন্তু আর এক। আমি তোমাকে শুধু এটাই বলতে চাইছি যে মিঠির ডাকে তোমার এ বাড়িতে আসার কোনো দরকার নেই। মা, প্রথম কথা আমি ওকে এখানে ডাকিনি, আর আমি যদি ডেকেও থাকি তাহলে তো তার মধ্যে কোনো অপরাধ নেই। যখন আমার অন্য বন্ধুরা আসে বাড়িতে, শ্রেয়াস, মানালি, সুস্মিতা, রজনী, তখন তো তুমি এরকম করে কিছু বলো না। বলি না কারণ তোমার সঙ্গে ওদের বন্ধুত্বটা নিখাত। তোমার আর প্লুটোর বন্ধুত্বটা ঠিক সেরকম কি মিঠি? চিরসখা হে